বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, হনুমানজি যখন গন্ধমাদন পর্বত হাতে ধারণ করে লক্ষ্মণজির জন্য যান জড়িবুটি নিয়ে, আর সেই সময় কিন্তু বিশ্রাম নিয়েছিলেন এই স্থানে এসে। স্থানটি কোথায় অবশ্যই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ অবধি দর্শন করতে হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রায় 12 ঘন্টা জার্নি করে বৃন্দাবন থেকে পৌঁছালাম সিমলা। এর আগের ভিডিওতে নিশ্চয়ই দর্শন করেছেন যে এক ভক্ত এসেছিলেন বৃন্দাবনে আমাদের এখানে, আর উনিই আসলে সিমলায় থাকতেন। অনেকবার করে এর আগেও যেতে বলেছেন, কিন্তু যাওয়া হয়নি। তাই এবারে ভাবলাম কুরুক্ষেত্র দর্শন করব, তাই সিমলা হয়ে কুরুক্ষেত্র যাব। এবারে সকাল সকাল এসে পৌঁছালাম যখন সিমলাতে, এই সিমলা বাস স্ট্যান্ড থেকে ওনার যে আশ্রমটি সেটি অনেকটা দূর। তাহলে একটি ট্যাক্সি করে সেখানে পৌঁছাতে হবে। অনেকটা বলতে মাত্র 7 কিলোমিটার, পায়ে হেঁটেতেও পাহাড়ের পথ অনেকটা দূর হবেই। তাই এবারে স্টেশনে নেমে খুঁজছি যে কি করে একটি ট্যাক্সি পাওয়া যায়। এই ট্যাক্সি তো এখানে অনেক দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ড্রাইভার দেখতে পাচ্ছি না। বহুদিন পর আবার পর্বত্য অঞ্চল দর্শন করে বেশ ভালো লাগছে। আর তাছাড়া 12 ঘন্টা জার্নিতে পা দুটো যেন ব্যথা করছিল। একটুখানি হাঁটলে বোধহয় সুবিধা হতো, এই কারণে আগে একটুখানি হেঁটে নিলাম, তারপরে চিন্তা করলাম ট্যাক্সিটি ধরা যাক। তো যাই হোক, ইতিমধ্যে একটি ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সিতে উঠতে না উঠতেই পাহাড়ের উপরে উঠে গেলাম অনেকটাই। সেখান থেকে নিচের দিকে তাকিয়ে পড়লে যেন বুক কেঁপে ওঠে, এরকম অবস্থা। যদিও বা পাহাড়ে অনেকবার এসেছি, তবুও পাহাড়ের একটি সুখ আছে আলাদা। দেখুন, ভগবান আমাদের জন্যই তো এই জগৎ সংসার তৈরি করেছে, তা ওনার দেওয়া প্রসাদ কেনই না আমরা গ্রহণ করব। অবশ্যই এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম। सीताराम, जय माता दी, जय राधे श्याम। हमारा है राधे श्याम। राधे श्याम, राधे श्याम। ठीक है भैया, ओके भैया, ठीक है। सामान तो जाकर ठीक है, कोई नहीं करो। না না, 2 बैग है बस। ठीक है भैया। তো যাই হোক, এই হলো আমাদের ডেস্টিনেশন। কই ठीक है, श्री राधे। জয় শ্রী রাধে। হ্যাঁ প্রভু, এই তো আমি তো শিবালিকের সামনে ভিউ। আচ্ছা, আগিয়ে চলে আসবো। ও তো শিবালিকের সামনে নামালো। ঠিক আছে, হেঁটে আসছি না, সমস্যা কি। যাই হোক, এইখান থেকে এইটুকু আসতে নিল 700 টাকা ভাড়া। এ হলো ব্যাপার। সে নিক গিয়ে, সেটা কোনো ব্যাপার না। তবে ভিউটা ভালোই আছে। আর এই যে হাঁটুসাম যাচ্ছে হেঁটে হেঁটে, রনির নাকি এই উঁচু জায়গায় উঠে নাকি হাঁটু কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, রনি হাঁটু কাঁপছে। এখানের কিন্তু পাখি আলাদা, জল আলাদা, সব কিছুই আলাদা আলাদা, আমাদের সাথে মিশবে না। তবে রোদের কারণে বেশ ভালো লাগছে। এটাই হলো আশ্রম সম্ভবত। এই যে সামনে নাকি জানি না, 100 মিটার বললো যেতে হবে। ব্যাপারই আলাদা। বাহ, দেখে যে একজন ছাগল না কুকুর বোঝাই যায় না। তো আসলে মিত্র, পাহাড়ে যতবারই এসেছি সবসময় মন চেয়েছে যে একটি পাহাড়ের গ্রামে বসবাস করি। আর সিমলা থেকে এখানে যেহেতু মূল শহর থেকে মাল রোড থেকে 7 থেকে 8 কিলোমিটার দূর, তবে বেশি একটা গ্রামের শোভা দেখা যায়নি। তবে আমরা মাত্র শুধু একদিন এখানে স্টে করেছিলাম
এসেছিলাম ভেবেছিলাম 2 দিন থাকবো, কিন্তু একদিনেই চলে যেতে হয়েছে, যেহেতু বৃন্দাবনের থেকে ডাক এসে গিয়েছে। ও এখানে বাঁদরও আছে। হ্যাঁ ও বাবা বাদর ভর্তি মানে দেখেন না এই সব আচ্ছা, এটা পাইন গ্যাস না দেবদারু? তার লাগানো। হ্যাঁ এটা চির বলে এখানে চির। চির। এত সুন্দর জায়গা থাকতে হোটেলে নামছে। এখানে এখানে আসলে আপনার অন্যরকম ফিলিংস আছে। বেশ। আরে হনুরা গাড়িটা আজকে স্টার্ট দিতে হবে কোনো না কোনো ভাবে। আচ্ছা, উত্তরাখণ্ডে। পরে আছে বরফ মরফ পড়েছে আগে। ক্যামেরা পরে করবে বলে আর ভিতরে দেখাবো না। আমাদের কি ব্যাগ লাগবে? তো ব্যাগ বেশি হয়ে গেছে ল্যাপটপের জন্য। হ্যাঁ 700। আচ্ছা কোনটা নেবেন দেখেন এই রুমটা দেখেন। বেশ বেশ বেশ, একদম রোদ তো ঝলমলে রোদ। হ্যাঁ, ও টেবিলও একটা আছে কাজ করার। হ্যাঁ হ্যাঁ তোমার ল্যাপটপ এইখানে ভিউ পাবেন। বেশ, সোফাটা একটু আর কি ওটা কোনো ব্যাপারই না। দারুণ দারুণ দারুণ। আসেন। আচ্ছা ধরেন প্রভু, বাইরে যদি কোনো ভক্ত আসে, এটাই তো এইখানের জন্য হোটেলে একটু হ্যাঁ আসবে না পয়সা। আসবে আসবে। শোনেন, যদি ভক্তরা আসে তো প্রসাদ কি এখানে করে দেবে? হ্যাঁ হ্যাঁ কেন করবো? ও তাহলে তো কোনো কথা নাই। নিয়ে চিন্তা করুন এটা আমার room। বেশ সুন্দর ব্যবস্থা। তাহলে আবার কি লাগে? না 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 না, আর আবার কি। বলেন তো, ওখানে আমার বাকি বিহারি বসে আছে, বেশ। কোনো চাপ নেই। বেশ বেশ, খুব সুন্দর। তাহলে ফ্রেশ টেরেশ হই। হ্যাঁ একদম ফ্রেশ হন, তারপরে এখন অন্নপ্রসাদের ব্যবস্থা করতে হবে। অন্নপ্রাশন তো দুপুরে হচ্ছে। যাই হোক মিত্র, এই হলো আমাদের নিবাস। আর ভক্তদেরকেও বলবো, যারা আসার প্ল্যান করবেন অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই ভক্তদের জন্য এখানে নিরামিষ প্রসাদের ব্যবস্থা, বাঙালিয়ানা সব হয়ে যাবে, এবং ভালো ভিউ, নিরিবিলি। এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে, খুব একটা ডিস্টেন্স নয়। সিমলা এই তো সামনে, সব পাহাড়ের ওপারে আর এপারে একটা ব্যাপার। এই হলো কথা। দুপুরে প্রসাদ পাওয়ার পরই যেন মনটা কীরকম আনসান করছিল, যে কতক্ষণে পাহাড়ের চূড়ায় চূড়ায় উঠব, গ্রামের একটি পরিবেশে প্রবেশ করব। তো সেটা বলার পরই প্রভু আমাদের জন্য ব্যবস্থা করলেন একটি সুন্দর গ্রামের পরিবেশ ঘুরে দেখার জন্য। যদিও বা আমাদের বিকেলে শুধুমাত্র একবেলার মধ্যে মাল রোড, জাকু টেম্পল এই দুটোই দর্শন করার প্রোগ্রাম ছিল, কিন্তু তার আগেই আমরা বেরিয়ে পড়লাম আগে গ্রাম দেখার জন্য, কেন কি গ্রাম দেখতে বেশ ভালো লাগে। মানে এইটা একটা ভিডিও করেন, ভালো করে এটা বুঝে নেন। ওইখানে জল রাখা আছে পথিকদের জন্য। ও এরকম মানুষের চিন্তা ভাবনা কিরকম দেখেন। এই তাহলে আমাদের ব্রজধাম আর এখানে মানুষের চিন্তা ভাবনা এক। হ্যাঁ, এই পাহাড়ে চলতে চলতে যদি খাওয়ার জন্য তো পাহাড়ে চলতে চলতে যদি কষ্ট হয়, যাত্রীদের বা কারোর যদি পিপাসা পায়, তখন এখান থেকে জল, যেরকম আমাদের ব্রজধামে। হ্যাঁ, এদিকে সরে আসো একটুখানি। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে গ্রামের অনেক দূর পর্যন্ত যায় পথিকরা। আচ্ছা আচ্ছা, তো সেই পথিকদের সুবিধার্থে এইটা এই করা। পাশের যে আমাদের এই গ্রামের বাড়ি আছে, হ্যাঁ, এই সব বাড়ির সদস্যরা তারা এই জলের ব্যবস্থা করে রেখেছে। জল সেবা একটা বিশাল বড় সেবা এটা। জল দান, এই সেবা, এটা শাস্ত্রে বলেছে। প্রেমানন্দ মহারাজের প্রবচন শুনলে আপনি জানতে পারবেন যে ব্যক্তি কখনো কাউকে জল দান করেনি, হ্যাঁ, সে ব্যক্তি যেদিনকার আপনার ওই নরকে নিয়ে যাওয়া হয়, রাস্তা দিয়ে প্রায় 10 লাখ যোজন যমদূতেরা দুপাশ দিয়ে ধরে মারতে মারতে নিয়ে যায় আর কি। দেখুন, এটা বানানো কথা নয়। অনেক অডিয়েন্স শুনছেন, মনে হতে পারে বানানো কথা। না, বানানো কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, তাহলে নিজেকে ফাঁসতে হয়। শাস্ত্র প্রমাণিত। ভাগবতমে 28 প্রকার নরকের বর্ণনা দেওয়া রয়েছে আমাদের হিন্দু শাস্ত্র গ্রন্থে। আপনি খুলে দেখে নিতে পারেন সেই 28 প্রকার নরকের। এবং আমাদের যে গরুর পুরাণ রয়েছে না, গরুর পুরাণ কেউ মারা গেলে পরে পাঠ করা হয়, তো সেখানে এই নরকের বর্ণনা, কিভাবে পাপীদেরকে নিয়ে যাওয়া হয়, আমরা কর্মফলের বশীভূত হয়ে কিভাবে যাই আর কি, সেই যম মহারাজ কিভাবে আমাদের বিচার করেন। তো সেখানে এরকম আমরা আজকে যদি জল দান করি, কাউকে যদি সেবা করি, ঠিক যাওয়ার দিনকারে এই পিপাসা পাবে প্রচণ্ড, 2 সাইডে তপ্ত বালুর উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাওয়া হয়, এবং 2 সাইডে আগুন জ্বলে। আর যদি কেউ জল দান সেবা করে কখনো, তখন তাকে জল পান করাতে করাতে নিয়ে যাওয়া হয়, এই সুখটা দেওয়া হয়। তারপরে আসে হলো আপনার বৈতরণী নদী, যেটি হাড্ডি, মজ্জা, পচা গলা এবং বিভিন্ন রকমের
কিট থাকে, তার ভিতর দিয়ে তাকে সাঁতার কাটানো হয়। এবং যদি সে ব্যক্তি কাউকে এই জলদান করেছিলেন বা খাইয়েছেন পানীয়, কাউকে উপকার করেছেন এই পানীয় জল প্রদান করে, তাহলে ওই জলটা পরিবর্তন হয়ে যায়, তখন ওইটা নদীটা অমৃতের একটি নদী হয়। এবং পাপী যেহেতু যাচ্ছে নরকে, কিন্তু ওই নদীটার যে কষ্টটা সে পাবে না, যেহেতু সে জল সেবা প্রদান করেছিলেন। তারপরের কথা হলো আরও বেশি তো অনেক কিছু আছে পুণ্যফল, বিশেষত এই যে জলদানের প্রধান যে এই যে কারণটা যে আছে, যে নরক যন্ত্রণা থেকে অনেকটা তৃপ্ত পাওয়া যায়, মানে সে মুক্তি পেতে পারে এই সব কষ্ট থেকে। জলদানের আরও অনেক মহিমা রয়েছে। আর সাধু সন্তদের, মহাত্মাদের, আর তারপরে যার কথা হলো যারা পিপাসু ব্যক্তি, সে পিপাসু ব্যক্তিদের জল পান করানো অনেক পুণ্যের কাজ। যাই হোক, আমরা কিন্তু অনেকটাই জঙ্গলে। প্রভু এখানে মনে হয় আপনার এই আম্বুজা সিমেন্টটা বেশি ব্যবহার হয়। আচ্ছা, এই বাহ, একদম এখানে তো মানব শূন্য একদম। রাস্তায় তো আমরা হাঁটি, ও বাবা, পাখি তো সুন্দর, হ্যাঁ, পাখির কলরব তো দারুণ। শুধু পাখির আওয়াজ, হ্যাঁ, কোকিল ডাকবে, ঘুঘু ডাকবে, এই খুব সুন্দর। বর্ষার সময় তো মনে হয় এগুলো সবুজ, আরো সবুজ ফুটে ওঠে। সবুজ মানে পুরো এই সবুজ, অন্য সবুজ, অন্য সবুজ। মানে আমাদের বাংলার যে সবুজ হ্যাঁ, আর এই হিমাচলের সবুজ, এটা তফাৎ আছে এই সবুজে। হ্যাঁ। তো যাই হোক, তো হিমাচল প্রদেশে সিমলায় বা হিমাচলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে, সেগুলোতে যদি কারোর ভ্রমণ পরিকল্পনা থাকে, দেখুন দেবভূমি আমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এগুলো এখানে আসা মানে আপনার তীর্থযাত্রাই করা। কেন? প্রভু শিব বলরামজি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় উনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেনি, কোথায় বেরিয়েছিলেন? তীর্থ ভ্রমণে, রাইট? তারা কিন্তু এই পথে এসেছেন। শুধু তাই নয়, অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চপাণ্ডব সবাই এই উত্তর দিকে এসেছে। কেন কি মানুষের জীবনের উন্নতি তখনই হয় যখন উত্তর দিকে যাত্রা শুরু করে। এই যে পশ্চিমবাংলা থেকে যখনই উত্তর দিকে, কোথায়? উত্তরপ্রদেশ, মানে কোথায় যত তীর্থস্থান কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে। তাহলে যাত্রা যদি উত্তরে করা হয় তাহলে কিন্তু জীবনের অনেক মঙ্গল হয়। তারপরেও উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এই যে আমাদের চার ধাম, বদ্রীনাথ, কেদারনাথ আদি যত এদিকের ধাম রয়েছে, তো এগুলো উত্তরের যাত্রা। পঞ্চপাণ্ডব, দেবভূমি, পঞ্চপাণ্ডব শেষ টাইমে এই উত্তরের যাত্রাই করেছিলেন এবং ধাম গমন করেছিলেন। 12 বছর, হ্যাঁ, 12 বছর বনবাস হয়েছিল, এক বছর অজ্ঞাতবাস। সেই সময় এই যে যেরকম হিড়িম্বা টেম্পল, সেখানে এসে ওই যে ঘটোৎকচের মায়ের বাড়ি কোথায়? এই মানালিতে হিড়িম্বা দেবীর মন্দির রয়েছে যেখানে। তো এরকম পুরো দেবভূমি জুড়েই কিন্তু আমাদের তীর্থভূমি। না, অনেকে এখন আসলে কলিযুগ, ফ্যাশন হয়ে গেছে, মনে করেন হিল স্টেশনে ঘুরতে যাব। না, হিল স্টেশনে সে জানুক আর না জানুক, আগুনে আপনি হাত দিন, কিন্তু আপনি আগুনের মহিমা জানুন আর না জানুন, আঙুল আপনার পূর্বে, হ্যাঁ, ছ্যাঁকা আপনি খাবেনই। তেমনি এই দেবভূমির মহিমা জেনে আসুন বা আপনি ট্যুরিস্ট স্পট মনে করে আসুন, আপনাকে পুণ্য প্রদান করবেই করবে। এটা হলো ধামের গুণ। আগুনেরও যেরকম নিজস্ব শক্তি রয়েছে, গুণ রয়েছে, এরকম পুণ্যভূমি হিমাচল প্রদেশেরও নিজস্ব শক্তি এবং গুণ রয়েছে, যেহেতু আপনি ধামে বিচরণ করার জন্য আসছেন। তো যেটা বলতে চাইছিলাম আর কি, যদি আপনাদের কোনো প্রোগ্রাম থাকে যে আমরা যাব এসব তীর্থস্থানে ভ্রমণ করব, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া। আমি এই যে প্রভু আছে, উনি আমাদের বাঙালি, এবং বাঙালি স্টেইং ব্যবস্থা, ফুডিং ব্যবস্থা, লজিং ব্যবস্থা সব কিছু কিন্তু আছে, আরামসে করতে পারবেন। চলুন তাহলে আগের দিকে এগোই। अच्छा ठीक है, हम लोग थोड़ा इधर झाजिया की तरफ पैदल आया था। তো এরকম চলতে চলতে এরকম গ্রামের ভিতরে, এই জঙ্গলের ভিতরে কারো বাড়ি আছে কিছু বোঝা যায়, কিন্তু দেখুন এনারা এনাদের বাড়ির দিকে যাচ্ছেন। তো প্রতিদিন এরকম চলতে ফিরতে কিন্তু এক্সারসাইজ আলাদা করে করার দরকার হয় না। কেন? অলরেডি এরকমভাবে হয়ে যায়। কেন? পাহাড়ি রাস্তা চলতে চলতে, হ্যাঁ, হাঁটুর শক্তি বাড়ে। আচ্ছা, তাহলে আমাদেরকে ব্যাকে যেতে হবে আবার, তাই তো? ভালো একটা যাত্রা করছিলাম বেশ এদিকে। হ্যাঁ, ঠিক আছে, আবার কত যাত্রা হবে এরকম প্রতিটা জায়গায়। তবে কিছুটা রেহাই হলো এই যে রোদ, এখন ঝলমলে রোদ আছে ঠান্ডা থেকে, তাই না? এই রোদটা হয়ে যদি এরকম মেঘের ভেলা ভাস, যদি মেঘলা হয়তো আরে মাথা খারাপ হয়ে যেত, ওইটাই তো বলছি।
বুঝলেন প্রভু, রনি ভাবছে হো রাধে কৃষ্ণ, মানে এও ছিল কপালে, হ্যাঁ, ও ভাব দিচ্ছে এক কিন্তু প্রকাশ পাচ্ছে কিন্তু অন্য কিছু, তাই না? আর হ্যাঁ সত্যি কথা, কেন কি আমাদের রনির জীবনের ফার্স্ট টাইম হিল স্টেশনে এসেছে, এমন সুন্দর ভিউ প্রথমবার, এর একটা ভালোবাসা প্রেম অন্যরকম। কেন বলছি, আমার জীবনে প্রথমবার যখন আমি দার্জিলিংয়ে যাই, তখন এরপরে তো হিল স্টেশন অনেক ভ্রমণ করেছি, ওর থেকেও অনেক হাইটে উঠেছি, কিন্তু ওই যে প্রথম হিল স্টেশনে আসা, তার যে অভিজ্ঞতা, তার যে একটা সৌন্দর্য মনে গেঁথে যায় না প্রথমবার, সেটা আর জীবনে কখনো ভোলা যায় না। কি প্রভু, তো ওর জীবনে এই হিমাচল, এই সিমলা কিন্তু সারা জীবনের ন্যায় এই গেঁথে যাবে। এরপরে হয়তো অনেকবারই ভ্রমণ করবে, কিন্তু এই যে প্রথমের যে সুখটা, এটা কোনোদিন ভুলবে না। হ্যাঁ, না এইটা এরমই থাকবে, এইটা হেরিটেজ রোড। আচ্ছা আচ্ছা, হেঁটেই সব যাতায়াত করবে, গ্রামের যত লোকজন আছে আচ্ছা। তারা। ওকে, যারা ওই দেখো নিচ থেকে গাড়ি যাওয়ার বড় রাস্তা, হ্যাঁ, ওই যে ওই তারগুলো কিসে? কারেন্টের, কারেন্টে নাকি এই এগুলো ইলেকট্রিক যে এগুলো? কোনটা? না না, ও ভাবছে মনে হয় রোপওয়ে, না রোপওয়ে না, না না রোপওয়ে না। রোপওয়ে ওখানে আছে। আমরা যাব, ওই যে দেখো দূরে ধুধু করছে একটি হনুমানজির মন্দির রয়েছে ওইখানে। 108 ফিট হ্যাঁ, উঁচু, ভারতবর্ষের সব থেকে বড় বজরংবলী। যাই হোক, বাহ, এখানে এটা ঘোরাবারও বেশ একটা ব্যবস্থা রয়েছে। এবারে আমরা গাড়িতে চেপে সোজা যাব হলো সিমলা মাল রোড এবং জাকু টেম্পল ভিজিট করার আছে। ওখানে কিছু ট্যুরিস্ট অ্যাক্টিভিটি আছে, দেখতে বেশ ভালো লাগে। জাকু টেম্পল আমরা কি পিছন দিক দিয়েই তো উঠবো না? রোপওয়ে হলে যারা রোপওয়ে উঠবে তারা সামনে থেকে, গাড়িতে গিয়ে ওখান দিয়ে হ্যাঁ হ্যাঁ, হেঁটে পিছন দিক দিয়ে উঠবো। ওকে, রাধে রাধে। अरे वकील क्या कर रहा है, क्या हो गया क्या काम हुआ कि नहीं? देने के लिए किसको देना है? অনেকে হয়তো আমার কাছ থেকে শুধুমাত্র বৃন্দাবনের ভিডিওই আশা করেন, কিন্তু কিছু ভক্ত আছেন যারা বৃন্দাবনের ভিডিও দর্শনের সাথে সাথে অন্যান্য তীর্থস্থানের ভিডিও দর্শন করতে চান। তো মাত্র 1 থেকে 2টি সিমলার ভিডিও আপনি দেখবেন, তারপরেই কিন্তু কুরুক্ষেত্রের ভিডিও আসতে চলেছে, সেখানের লীলার স্থানগুলো দর্শন করতে পারবেন। তো যাই হোক, এবারে আমরা আবার পাহাড়ের উপর থেকে একটুখানি নিচের দিকে যাব, মানে হলো জাকু টেম্পলের দিকে। জাকু টেম্পলটা অনেকটাই উপরে, কিন্তু মিত্র জানেন আমাদের হনুমানজির খুব সুন্দর একটি লীলার স্থান এই জাকু টেম্পল। হ্যাঁ, পার্বত্য অঞ্চলেরও বিভিন্ন স্থান জুড়ে আমাদের মহাভারত, রামায়ণ, হনুমানজির অনেক কিন্তু লীলার স্থান রয়েছে। দেখুন, এটি হলো সিমলা। সিমলা অনেকের কাছেই কিন্তু একটি স্বপ্নের নগরী। হ্যাঁ, হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা, খুব জমজমাট। আর দিল্লি থেকে অনেক কাছে সিমলা, মাত্র 6 ঘন্টা জার্নি করেই কিন্তু এখানে চলে আসা যায়। চণ্ডীগড় হবে আপনার নিয়ার বাই রেলওয়ে স্টেশন। পশ্চিমবাংলা থেকে অনেকেই চলে আসেন এখানে, আপনি কালকাও নেমে আসতে পারেন এবং চণ্ডীগড়ে নেমেও কিন্তু এখানে চলে আসতে পারেন। আর যেহেতু আমরা বৃন্দাবনে থাকি উত্তরপ্রদেশে, তাই উত্তরপ্রদেশ থেকে এখানে কিন্তু খুব একটা দূরত্ব নয়, এবং এখান থেকে আপনি স্পিতি ভ্যালি, লেহ, লাদাখ এবং আরও অন্যান্য জেলায় কিন্তু যেতে পারেন এবং উত্তরাখণ্ডেও ভ্রমণ করতে পারেন, যেহেতু পার্বত্য অঞ্চলগুলো এখান থেকে সবই কাছাকাছি। তো আমাদের সিমলার শহরটি যেন পেরু দেশের মতো একদম লাগছে এইখান থেকে লুকটা। তাই এবারে প্রশ্ন হতে পারে, পেরু দেশে গিয়েছেন? না, পেরু দেশে যায়নি, তবে অবশ্যই টিভিতে তো দেখা যায়, ইউটিউবে দেখা যায়। তো আমাদের ভারতবর্ষ কম সুন্দর নয়, একবার বাইরে বেরোলে বোঝা যায় যে কত কিছু যে দেখার আছে। ভারতবর্ষের এই 28টি রাজ্যে একটাই জীবন কিছু নয়, কম পড়ে যাবে। 7 জন্মও লেগে যেতে পারে 7 জন্মও লেগে যেতে পারে ভারতবর্ষ সম্পূর্ণ ভ্রমণ করতে। সিমলার যে সাইট সিনগুলি মিত্র রয়েছে, সেগুলো কিন্তু 2 থেকে 3 দিনের বেশি সময় লাগে না। এরপর থেকে আপনি এখান থেকে মানালি চলে যেতে পারেন, প্রায়
10 থেকে 12 ঘন্টা সময় লাগে বাসে করে, আর ট্যাক্সিতে করে মাত্র 8 ঘন্টাতেই আপনি, যদি ট্রাফিক না থাকে, মানালি পৌঁছে যেতে পারবেন। সেখানেও আপনি দর্শন করতে পারবেন। বৈশিষ্ট্য মুনির আশ্রম রয়েছে এবং মাতা হিড়িম্বা টেম্পল সেটি রয়েছে। এবং যারা ট্যুরিস্ট স্পট হিসাবে দর্শন করেন তাদের তো কোনো কথাই নেই। শুধু গাড়িতে চড়তে থাকলেই সুন্দর এই প্রকৃতির শোভা দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাবে তা কিন্তু বুঝতেই পারবেন না। তাই পরিবার সহ অবশ্যই প্ল্যান করতে পারেন। আর তাছাড়া অনেক বাঙালিরাই কিন্তু এখানে আসেন ভ্রমণের জন্য প্রতি বছর বা যখনই ছুটি পান তখনই। তবে এখানের একটি প্রবলেম হলো এই যে যারা আমরা বাঙালিরা আছি, এনাদের যদি কোনো বাঙালি কেউ না থাকে বা হোটেল না থাকে, সেক্ষেত্রে অনেক মুশকিল হয়ে যায়। তাই আপনি চাইলে এই যে হোটেল শিবালিক ভিউ যে স্থানটির কথা আমি বললাম, এখানে থাকতে পারেন। এটি কিন্তু সম্পূর্ণ বাঙালিয়ানা। এখানে বাঙালি খাবার দাবার এবং বাঙালি স্টাফ দ্বারাই পরিচিত এবং কলকাতা থেকেই এটা পরিচালনা করা হয়। আর সেখানেই কিন্তু আমাদের এই প্রভুজি জব করেন। আর পাশেও রয়েছে একটি আশ্রম, সেটিতেও আপনি থাকতে পারেন। তো এই মুহূর্তে আমরা কিন্তু এগিয়ে চলেছি খুব সুন্দর একটি পাহাড়ের গায়ে, কত সুন্দর দেখুন রাস্তা, এবং যেটি কিনা জাকু টেম্পল নামে পরিচিত, সেই জাকু টেম্পল দর্শন করার জন্য যাচ্ছি। জাকু টেম্পল মানেই হলো আমাদের হনুমানজির চরণের স্পর্শিত স্থান, এবং সবচাইতে হনুমানজির উঁচু বিগ্রহ রয়েছে এখানে। মিত্র, খুব সুন্দর একটি পরিবেশ। এখানে আপনি হনুমান সেবা করতে পারবেন এবং অনেক সুন্দর একটি ভিউও পেয়ে যাবেন। তো মিত্র, কথা হলো এই যে ভিডিওটি বেশি লম্বা করতে চাই না, কারণ হলো যে পরবর্তী ভিডিওতে আপনাকে আমি বিস্তারিতভাবে এই যে জাকু টেম্পল বা এই যে হনুমানজির লীলা কথা, এই সব কিছুই নিয়ে আসতে চলেছি। তাই আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওগুলো আসছে কুরুক্ষেত্র এবং সিমলার 2-1টা এপিসোড নিয়ে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। রাধে রাধে।